আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। একজন বানরের এত বড় সাহস যে ও দ্বারকায় প্রবেশ করে আতঙ্কিত করছে। এইটা কি ও জানে না যেটা বলরাম এবং শ্রীকৃষ্ণের নগর? ও কোনো সাধারণ বানর? ও বানর হোক আর দানব, অবশ্যই ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। আমাদের দ্বারিকার লোকেদের সুরক্ষার জন্য আমাদের এই বানরকে নষ্ট করতেই হবে। চলুন দাও ভ্রাতা, আমরা ওই বানরকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কানহা, বানরের সঙ্গে লড়াই করতে তুমি যাবে? হ্যাঁ, ওই পাগল বানরকে শাস্তি দেওয়ার জন্য আমি একলাই যথেষ্ট। কিন্তু কিন্তু দাও ভ্রাতা। কি কিন্তু পরন্তু করছো কানা? তোমার কি আমার শক্তির ওপর বিশ্বাস নেই? তুমি চিন্তা করো না কানহা, আমি এখনই যাব আর এই বানরকে বধ করে এখনই আসছি। প্রভু, আপনি দাওভ্রাতার আত্মবিশ্বাস দেখলেন? একলাই ওই মহাকাল বানরের সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। দেবী, আপনি দাও ভ্রাতার জন্য ওই বানরের কারণে চিন্তিত আছেন? আমার চিন্তা তো স্বয়ং দাও ভ্রাতার ব্যবহার আছে। দাওভ্রাতার ব্যবহার? হ্যাঁ দেবী, ওনার অতিরিক্ত আত্মবিশ্বাস, ওনার জেদ এবং অহংকারের প্রতি। এই বুড়ো তো আমার নাকে দম করে রেখেছে। বুঝতে পারছি না যে কি করব। যখনই আসে বিচারের মতো দংশন করে দিয়ে চলে যায়, আর আমরা এই ভেবে রাগান্বিত হয়ে যাই। হ্যাঁ, বাসুদেব, এই বিচ্ছুকে ছাড়ুন আর ওই বিষাক্ত সাপের সম্বন্ধে ভাবুন, যে নিজের বিল থেকে বেরিয়ে পাণ্ডুরক নগরীতে আতঙ্ক করার সাহস করছে। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কৃষ্ণের পাঠানো বানরের হাতে পাণ্ডব নগরের বিনাশের জন্য এই কথায় ওর দুঃসাহস আরো বেড়ে যাবে। হ্যাঁ, আমাদের কৃষ্ণকে বিনাশের উত্তর দিতে হবে, পণ্ড্রুক নগরীর সর্বনাশের প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, আমরা ওর প্রতিশোধ অবশ্যই নেব। ওই কৃষ্ণ আমাদের পণ্ডরক নগরীকে ধ্বংস করেছে। আমি স্বয়ং গিয়ে ওর দ্বারিকাকে উঠিয়ে সমুদ্রে ফেলে দেব। না বাসুদেব, আপনার জীবিত থাকতে আপনি এই তুচ্ছ কাজ করুন। এটা আপনার অভিমান এবং আমার বন্ধুত্বের অপমান হবে। বাসুদেব, সিংহের মুখোমুখি একটি সিংহই দাঁড়াতে পারে। সিংহ কোনো ইঁদুরকে কখনো ভয় পায় না। হ্যাঁ বাসুদেব, হ্যাঁ, কৃষ্ণ নিজের বানর পাঠিয়েছিল, এবার আপনি নিজের বানর পাঠিয়ে ওর দ্বারকাপুরীকে ধ্বংস করে দিন। ব্যাস, এটাই ন্যায় হবে। বাহ হালদারি, বাহ বাহ, কি নায়কই কথা বলেছো। বাহ, বানরের উত্তর বানর। হে বাসুদেব ভগবান, নিজের এই দ্বৈত বানরকে দ্বারিকা নগরীকে ধ্বংস করার জন্য আজ্ঞা দিন। যাও দ্বৈত, বিজয় বাবা। প্রভু, তারার বারবার বোঝানোর পরেও পণ্ডরক নিজের জেদ ছাড়ছে না, আর দ্বৈত বানরকে দ্বারিকার দিকে পাঠিয়ে নিজের বিনাশের দিকে আরও এক পা অগ্রসর হয়েছে। দেবী, পণ্ডরক নিজের ভাগ্যের সামনে বাধ্য আছে। ওর প্রত্যেক পা নিশ্চিত দিশাতেই উঠবে আর ভবিতব্য হয়ে থাকবে। কিন্তু ভগবান,
দ্বিবিদ বানর দ্বারকায় এসে লোকেদের আতঙ্কিত করবে। আপনি কি এটা আটকাবেন না? এই আতঙ্কের সাথে দুইদের মৃত্যুও জুড়ে আছে, কিন্তু আমার হাতে না। তাহলে কার হাতে? একটু ধৈর্য রাখো, দুইকে আসতে তো দাও, সব কিছু তোমার সম্মুখেই হবে। হ্যাঁ। ও, তো এইটা দ্বারিকা, ওয়ালা কৃষ্ণের দ্বারিকা। যেমন নাম শুনেছিলাম, এই নগরী তো ওর থেকেও বেশি সুন্দর, কিন্তু এখন থাকবে না, কারণ আমি এই সুন্দর নগরীকে ভয়ঙ্কর শ্মশানে পরিবর্তন করে দেব। এত ভয়ঙ্কর ভাবে ধ্বংস করব যে স্বয়ং দ্বারিকাধীশ নিজের নগরীকে চিনতেই পারবে না। একজন বানরের এত বড় সাহস যে ও দ্বারকায় প্রবেশ করে আতঙ্কিত করছে। এইটা কি ও জানে না যেটা বলরাম এবং শ্রীকৃষ্ণের নগর? ও কোনো সাধারণ বানর নয়, মহাকায় আছে এবং নিজের শক্তির অহংকারে উড়ে বেড়াচ্ছে। ও বানর হোক আর দানব, অবশ্যই ওর মৃত্যু আমার হাতে লেখা আছে। আমাদের দ্বারিকার লোকেদের সুরক্ষার জন্য আমাদের এই বানরকে নষ্ট করতেই হবে। চলুন দাও ভ্রাতা, আমরা ওই বানরকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। কানহা, বানরের সঙ্গে লড়াই করতে তুমি যাবে? হ্যাঁ, ওই পাগল বানরকে শাস্তি দেওয়ার জন্য আমি একলাই যথেষ্ট। কিন্তু কিন্তু দাও ভ্রাতা। কি কিন্তু পরন্তু করছো কানা? তোমার কি আমার শক্তির ওপর বিশ্বাস নেই? তুমি চিন্তা করো না কানহা, আমি এখনই যাব আর এই বানরকে বধ করে এখনই আসছি। প্রভু, আপনি দাওভ্রাতার আত্মবিশ্বাস দেখলেন? একলাই ওই মহাকাল বানরের সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়লেন। দেবী, আপনি দাও ভ্রাতার জন্য ওই বানরের কারণে চিন্তিত আছেন? আমার চিন্তা তো স্বয়ং দাও ভ্রাতার ব্যবহার আছে। দাওভ্রাতার ব্যবহার? হ্যাঁ দেবী, ওনার অতিরিক্ত আত্মবিশ্বাস, ওনার জিদ এবং অহংকারের প্রতীক।
হে উন্মত্ত বানর, কে তুমি? আর তুমি দ্বারকা নগরীতে কোন সাহসে প্রবেশ করলে? আমি বানরদের মধ্যে শ্রেষ্ঠ। আমাকে আমার স্বামী ভালোবেসে দ্বিত বানর বলে ডাকে। কে তোমার স্বামী? কার আজ্ঞা নিয়ে তুমি এসব করছো? আশ্চর্যের কথা, তুমি বাসুদেব ভগবান পণ্ডুককে জানো না? আমি এখানে ভগবান পণ্ডুকের আজ্ঞাতে দ্বারিকাকে শ্মশান এবং তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে এসেছি। লোকেরা আমাকে মৃত্যুদাতাও বলে। হে মূর্খ, পাগল উন্মত্ত বানর, তোর মিথ্যে ভগবান তোর মিথ্যে প্রশংসা করে তোকে মৃত্যুর আগুনে ফেলে দিয়েছে। আমি তোকে দেখাচ্ছি যে কে কাকে মৃত্যুদান দিতে পারে। হে মায়াবী বানর, আমি তোকে আরো একটা সুযোগ দিচ্ছি। যদি তুই জীবিত থাকতে চাস তো পালা পালা এখান থেকে। আমি এইখানে দ্বারিকার সর্বনাশ করতে এসেছি আর করেই যাব। তুই যদি চাস তাহলে আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে পা পড়ে এইখান থেকে পালাতে পারিস। আমি অনেক সদয়, তোমায় ক্ষমা করতে পারি, তোমার প্রাণের ভিক্ষে দিতে পারি। দেখো আর আমি কি কি করতে পারি। সৈনিকরা, আজ্ঞা। এর দেহটাকে পন্দ্রক নদীতে ফেলে দাও। যথা আজ্ঞা।